আপনার 1 নম্বরে ছিল আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। 3 ছিল মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। 4 ছিল আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। 5 ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনে সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। 5 ছিল গত 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। 28টি ব্যাচের 3 দিন মেয়াদী প্রশিক্ষণ সারা দেশে জেলা, মহানগর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান 130টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে একটি ব্যাচের 6,500 জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, আরেকটি ব্যাচে 6,500 জনের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনের জন্য পুলিশ চূড়ান্ত প্রশিক্ষণ গত 5 অক্টোবর 2005 তারিখে শুরু হয়েছে। আগামী 15 জানুয়ারি 2026 তারিখে সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি। আনসার ভিডিপি সদস্য প্রাক নির্বাচনী প্রশিক্ষণ শিরোনাম প্রতি কেন্দ্রে 13 জন হারে আনুমানিক 45,000 ভোট কেন্দ্রের জন্য প্রায় 5,85,000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে। তন্মধ্যে 1,35,000 জনকে অস্ত্রসহ এবং 4,50,000 জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিয়োজিত থাকবে। এর জন্য 3,107 জন রিক্রুট সিপাহীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবার নির্বাচনে বিজিবির প্রায় 1100 প্লাটুনে 33,000 সদস্য নিয়োজিত থাকবে। ইতিমধ্যে 60% নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। এবছর প্রায় 31,000 প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি। এছাড়াও আবার নির্বাচনে প্রায় 80,000-এরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ও ভালো রয়েছে, বাট সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফ্যাসিস্টদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। কিন্তু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপুজো উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একেবারে 0 টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে কক্সবাজার এখন থেকে মাদকের আসার সংখ্যাটাও কিন্তু কমেছে। এটা কিন্তু যেন শূন্যের কোটে আনা যায়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। শুধু বাহকদের নয়, মাদকদের গডফাদারদের আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে। এটা ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার বিষয়। আচ্ছা দিয়ে দিবেন। আপনি তো পরে এসে আগে প্রশ্ন করে ফেলতেছেন। এমন কেউ এইটা আমি হয়তো আইজি সাহেবের সাথে কথা বলে হয়তো আপনাদের পরে জানাতে পারবো, পরে মিটিং হয়তো জানাতে পারবো। না, নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না পারে এই ব্যবস্থা করা হচ্ছে। সব বস্তু তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না।
এইটা কিছু অর্থ তো বাইরে থাকবে, এই জন্য তো আইন শৃঙ্খলা, যদি সব কিছু উদ্ধার হতো সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না, কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে। কে কি চায় তার এটা তার ব্যক্তিগত প্রশ্ন, আপনিও তো অনেক প্রশ্ন করতে পারেন। এখন এই বোন দেখবেন আরেকটা প্রশ্ন করবো, এই বোন আরেকটা, ভাই আরেকটা প্রশ্ন করবো, এটা কার কি কোথায়? ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করবো? আর আর কারো কোনো কিছু? একটা প্রশ্ন ছিল, গণমাধ্যমে খবর বেরিয়েছে যে সেনাবাহিনীর যে অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, তাদেরকে আর্মি তাদের হেফাজতে রাখতে চায়, ট্রাইব্যুনাল যদি যে আদেশ দিয়েছে, তো সেখানে তারা নিয়ে যাবে, নিয়ে আসবে। তো এখন প্রসিকিউটর বলেছেন যে একটা সাবজেক্ট যদি করে বা কোর্ট যে আদেশ দিবে সেটা, এটা নিয়ে আপনাদের পৃথক কোনো নির্দেশনা আছে কিনা, ব্যবস্থা আছে? এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব।